सोहबत से साहाबा बन गया। नबी জীবনের ইতিহাসের দিকে তাকালে রাসূলদের পরে নবীদের পরে সর্বশ্রেষ্ঠ মহামানব যারা তারা হলেন আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা তারা হলেন সর্বশ্রেষ্ঠ মানুষদের মধ্যে। সাহাবী কিভাবে হয়েছে? রাজুলুন আমানার রাসূল বিল ঈমান ওয়া মাতা আলাল ঈমান। সাহাবী তাকেই বলা হয় যে ঈমানের সাথে রাসূল করিমকে পেয়েছে, ঈমানের সাথে যার ইন্তেকাল হয়েছে ফাহুয়া সাহাবিয়ুন, সে সাহাবী। সাহাবীকে সাহাবী বলা হয় কেন? সোহবত থেকে সাহাবী। সাহাবী মানে যে সঙ্গী, সঙ্গী মানে আপনার সাথে যে থাকে সে আপনার সঙ্গী। আমার সাথে যে সব সময় থাকে সে আমার সঙ্গী, সে আমার বন্ধু। আমার ভালো মন্দ তার সাথে আমি শেয়ার করি, আমার সুখে দুঃখে আমি তাকে ডাকি, সে আমাকে সব সময় ভালো কিছুর পরামর্শ দেয়। বন্ধু যেটাকে আমরা বলি। সাথী কাকে বলা হয়? যে সাথে থাকে। বন্ধু কাকে বলা হয়? যে সাথে থাকে। প্রিয়জন কাকে বলা হয়? যে সাথে থাকে, তাকেই প্রিয়জন, সাথী, সঙ্গী, বন্ধু। আপনি যে শব্দই ব্যবহার করেন না কেন সেটাই এখানে প্রযোজ্য হবে। নবী করিমের একটু সাহচর্যে থেকে, একটু সোহবতে থেকে সাহাবারা এত দামি হয়ে গেছেন। আর এক একজন সাহাবীর মর্যাদা আল্লাহ পাক এত উঁচা করলেন, দুনিয়ার সমস্ত ওলি আল্লাহদের আমলনামা এক পাল্লায় দিলে একজন সাহাবীর মর্যাদা তার চাইতে আরো বেশি ভারী হবে। এই দৃষ্টান্তটা আপনি ওই সাহাবীর ব্যাপারে ধরতে পারেন। একজন সাহাবী নবীর হাতে হাত রেখে ঈমান এনেছে। একটু পরেই সে শুনল যে কাফের মুশরিক বেঈমানরা নবী তার সাহাবীদের উপর আক্রমণ করা শুরু করেছে। সে নবীর সাহায্যের জন্য ময়দানে ছুটে গেলেন। সেখানে গিয়ে শত্রুদের হাতে নির্মমভাবে শহীদ হলেন। এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ পায় নাই, একটা রোজা রাখার সুযোগ পায় নাই। ঈমান আনয়ন করার পর থেকে নিয়ে শহীদ হওয়ার আগ পর্যন্ত সময়টা শুধু একটুকুন ছিল। নবীর হাতে হাত রেখে মুসলমান হলেন, ছুটে গেলেন জিহাদের ময়দানে, জিহাদ করলেন, শহীদ হলেন। দুনিয়ার সমস্ত মানুষের আমলনামা এক পাল্লায় দিলেও এই সাহাবীর আমলনামার পাল্লা আল্লাহর দরবারে তার চাইতে আরো বেশি ভারী হবে। কেন ভাই? সোহবতে নবী পেয়েছে, সে নবীর সাহচর্য পেয়েছে। নবীর সাহচর্যের দাম, মর্যাদাটা এত উঁচা, এত বেশি। এবার আপনি শুধু একটু অ্যানালাইসিস করেন, একটু চিন্তা করেন, নবীর অল্প মুহূর্তের সাহচর্যের দামটা যদি এত বেশি হয়, তাহলে লম্বা লম্বা সময় যে সমস্ত সাহাবীরা দিনের পর দিন, রাতের পর রাত, মাসের পর মাস, বছরের পর বছর নবী করিমের সাথে ছিলেন, ইনাদের মর্যাদা রব্বে কাবার কাছে কত বেশি হবে। সুবহানাল্লাহ বলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সানাওয়াত। আমি নবী করিমের 10 বছরের খাদেম ছিলাম। ওই সাহাবী একটু সোহবতে থাকার মর্যাদা যদি এত বেশি হয়, একজন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী 10 বছর নবীর খাদেম ছিলেন, নবীর সোহবতে ছিলেন, নবীর জুতা টানতেন, নবীর বদনা টানতেন, নবীর বিছানা বিছায়া দিতেন, নবীর রুম ঝাড়ু দিতেন, নবীর কাপড় ধুয়ে দিতেন, নবীর মাথায় টুপি পরিয়ে দিতেন। নবীর যখন যা লাগতো সব কাজ একটা গোলাম যেমন করে খাদেম বেশে আনাস সেটাই করেছেন। এবার আপনি চিন্তা করেন 10 বছরের সোহবতের মর্যাদায় হযরত আনাস আল্লাহ পাকের কাছে মর্যাদার দিক থেকে কত উপরে উঠে গেছে। সুবহানাল্লাহ বলে। একজন সাহাবী খলিফাতুল মুসলিমিন আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু
নবী করিম শুধু তাকে বলেছিলেন, আবু বকর রেডি থাকবা, যে কোনো সময় যে কোনো মুহূর্তে এই মক্কা প্রিয় মাতৃভূমি ছেড়ে আমাকে মদিনা হিজরত করতে হতে পারে। নবী করিম এই বলার পর থেকে আবু বকর প্রত্যেকদিন সারা রাত সারা দিন তিনি জাগ্রত থাকতেন। হিজরতের সময় হলো, নবী করিম আসলেন, ডাক দিলেন আবু বকরকে। আবু বকর বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, আপনি ঘুমান না, আপনার কি হলো? বলার আগেই যে আপনি হাজির হয়ে গেলেন। আবু বকর বললেন, যেদিন থেকে আপনি বললেন যে কোনো মুহূর্তে হিজরত করতে হতে পারে ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের একজন সফর সঙ্গী হওয়ার সৌভাগ্যের আশায় আমি দিন রাত্রে আর ঘুমাই নাই। সে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিমের সাথে সফর করলেন। নবী করিমের সাথে কিছু মুহূর্ত ছিলেন, গারে সাউরে ছিলেন। পিছন থেকে সৈন্যরা পদাঙ্ক অনুসরণ করে নবীকে ধরার জন্য গেলেন। গহীন অন্ধকারে গর্তের মধ্যে আবু বকর এবং নবী করিম দুজন একসাথে উপস্থিত। গর্তের মধ্যে একটা গুহার মধ্যে একটা গর্ত, ছিদ্র তার। আবু বকর চিন্তা করলেন এটা কোনো সাপ বিচ্ছুর গর্ত হবে। তিনি সেই জায়গাটা তার শরীর দিয়ে বন্ধ করে দিলেন। আর ভিতর থেকে এসে সাপ তার শরীর কামড়ালো। শরীরটা তার অস্থির, ভারাক্রান্ত, ক্লান্ত হয়ে বিবর্ণ হয়ে গেছে। আবু বকর দেখতে পাইলেন নবী করিম কোলের উপর বিশ্রাম নিচ্ছেন। এই মুহূর্তে যদি আমি আমার ব্যথার যন্ত্রণায় আমি যদি অস্থির হয়ে যাই, নবী করিমের আরামের ঘুমটা ভেঙে যাবে। তিনি ধৈর্যের পরম পরাকাষ্ঠা প্রদর্শন করলেন। সৈন্যরা আসলো গুহার মুখ পর্যন্ত। নবী করিমকে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, সৈন্যরা তো আমাদেরকে দেখে ফেলছে, মেরে ফেলবে। নবী করিম সান্ত্বনা দিলেন, লা তাখাফ ইন্নাল্লাহা মা'ানা আমা তাযুন্নু বিল ইসনাইন আল্লাহু সালিসুহুম হুমা। ওই দুই ব্যক্তির ব্যাপারে তোমার কি ধারণা যে দুজনের সাথে তৃতীয় জন আল্লাহ আছেন? সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবর্ণ শরীরকে নবী করিম বললেন, কি হয়েছে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, গর্তের মধ্যে হাত দিলাম, কামড় দিল, অস্থির হয়ে গেছি, বিশ্বের যন্ত্রণা সহ্য করতে পারি না। নবী জিজ্ঞেস করলেন, জাগালেন না কেন? বললেন, আপনার পবিত্র মুবারক ঘুমটা, জান্নাতি মানুষের ঘুম কেমন হয়, আমার কোলে আপনার মাথায়, সেই ঘুমটাই আমি অনেকক্ষণ ধরে দেখছিলাম। আপনার ঘুম নষ্ট হবে, আমি জাগাই নাই। আল্লাহ রাসূল বললেন, হাত দেন। থুতু মুবারক ওই জায়গায় লাগানোর সাথে সাথে আবু বকর তার চাইতে আরো বেশি সুস্থ হয়ে গেছেন। জিজ্ঞেস করা হলো, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফজিলত মর্যাদা কেমন হবে? সমস্ত সাহাবায়ে কেরামদের আমলনামা এক পাল্লায় দিলে, হিজরতের সময় নবী করিমের সফর সঙ্গে আবু বকর যে সময়টুকুন ছিলেন তার আমলনামায় আরেক পাল্লায় দিলে আবু বকরের আমলনামার পাল্লা আরো বেশি ভারী হবে। ভাই, এটাই তো সোহবতের বরকত। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ভালো মানুষদের সাথে থাকলে ভালো হওয়া যায়, খারাপ মানুষদের সাথে থাকলেই খারাপ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। নবী করিমের লক্ষ লক্ষ সাহাবীরা এই সোহবতের বরকতেই সাহাবী হলেন। সর্বশ্রেষ্ঠ একজন সাহাবী দিয়ে আপনাদেরকে দৃষ্টান্ত পেশ করলাম। সাহাবীদের মধ্যে সর্বআদনা একজন সাহাবী দিয়ে তার মর্যাদার দৃষ্টান্ত পেশ করলাম। দুটোটা মর্যাদাই হলো সোহবতের বরকত। এজন্যই তো আল্লাহ তাআলা নবী করিমের সাহচর্যে যারা এসছেন, থেকেছেন, মৃত্যুবরণ করেছেন আলাল ঈমান,
তাদের ব্যাপারে সূরাতুত তওবার 100 নম্বর আয়াত আল্লাহ প্রশংসা করলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। আনসার এবং মুহাজির সাহাবায়ে কেরামদের মধ্যে যারা অগ্রগামী, কিয়ামত পর্যন্ত যারা ইনাদের পদাঙ্ক অনুসরণ করে চলছে চলবে, আল্লাহ পাক এই মুহাজির আনসার সাহাবীদের ব্যাপারে বললেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ তাআলা এদের উপর সন্তুষ্ট হয়ে গেছে, এরাও আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে গেছে। আ'আদ্দা লাহুম জান্নাত তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহ বলেছেন আমার নবীর সোহবতের বরকতে আমি নবীর সমস্ত সাহাবীদেরকে তো মাফ করেই দিলাম, তাদের জন্য আমি এমন জান্নাত প্রস্তুত রেখেছি তার তলদেশ দিয়ে মধুর নহর, দুধের নহর, পানির নহর, মেশকের নহর প্রবাহিত হতে থাকবে। তাজরি তাহতাহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তারা বসবাস করবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম। আল্লাহ বলেন এটাই তো হলো সবচেয়ে বড় সফলতা, সবচেয়ে বড় কামিয়াবি, সবচেয়ে বড় বুজুর্গি।